প্যানভিশন টিভি প্রেজেন্টস। আজানে যে সুর আছে, সুরে সুরে যে আজান দেওয়া, এটা শরিয়া সম্মত কিনা? অনেকে বলছেন যে গানের মতো করে আজানে সুর দেওয়া যায় না, শরিয়া কি বলে? প্রথমত প্রিয় ভাই, এই ব্যাপারে ইসলামের সূচনা যুগ থেকে কিছু কথা আলোচনায় আছে। তাহলে বোঝা গেল সূচনা যুগ থেকে ইসলামে আজানের বিষয়টাকে সুরে সুরে দেওয়ার একটা প্রচলন শুরু থেকে আছে। এখানে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা আসার পাওয়া যায়, অর্থাৎ সাহাবাদের বর্ণিত হাদিসকে আসার বলা হয়। তিনি এক সময় মসজিদে বসা কোনো এক ব্যক্তি সালাম দিয়ে বললেন যে ওহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। তখন তিনি উত্তরে বললেন আনা উবগিদুকা ফিল্লাহ, আমি তো তোমাকে আল্লাহর জন্য অপছন্দ করি। তখন বলল কেন, কি কারণ? তুমি যেভাবে আজানে কারুকার্যমণ্ডিত করছো আজানকে, এটার দ্বারা তো তুমি দুইটা জিনিস নষ্ট করছো। একটা আজানের যে ধারাবাহিকতা সেটা লঙ্ঘিত হচ্ছে, দ্বিতীয়ত তুমি আজান দ্বারা পার্থিব মানুষের সুনাম চাচ্ছ, অথবা তুমি চাচ্ছ যে মানুষ তোমার আজানের কারণে তোমাকে কিছু হাদিয়া তোহফা দেয়। এর মানে হলো কথাটা বোঝা যাচ্ছে যেখানে দুইটা কারণ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা উল্লেখ করেছেন যে আজান দিয়ে কোনো উজরত নেওয়া এটা হাদিসে এলাও করে না। কিন্তু বর্তমান যুগে এটা অ্যাকসেপ্ট করা হয়, কারণ আজান এবং ইমামতি, কোরআন তালিম এগুলোর কারণে যদি মানুষকে কোনো সম্মানী দেয়া না হয়, তাহলে এই জাতীয় ক্ষেত্রগুলো থেকে দায়িত্ব পালনকারীদের অভাব বা সংকট তৈরি হতে পারে। এই জন্য ইস্তেহসানান, এটা ইসলামে ইস্তেহসান একটা উসুলের টার্ম আছে। ওই দৃষ্টিকোণ থেকে এটাকে সমসাময়িক লোকেরা উত্তম মনে করছে যে না, এই দেওয়া যেতে পারে এবং নেওয়া যেতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে এটা এখন আমরা সম্মানী নিতে পারি। মুয়াজ্জিনদেরকে আমরা বেতনভুক্ত মুয়াজ্জিন নিয়োগ দান করে থাকি। সেই দৃষ্টিকোণ থেকে আব্দুল্লাহ বিন ওমরের কথা অনুযায়ী তার এই কণ্ঠ, সুরালা কণ্ঠে আজান দেওয়া মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, তাকে একটু হাদিয়া তোহফা দিবে, তাকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেবে, এই স্বার্থকে কেন্দ্র করে যে আজান দিয়েছে, তিনি সুরালা আজানের ব্যাপারে তিনি দেমত করেছেন। এমনিভাবে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ থেকেও একটা বর্ণনা পাওয়া যায়, তিনি একজন আজান দিয়েছে, বলতেছে তুমি আজান দিলে স্বাভাবিক আজান দাও, তা নাহলে আমাদেরকে আজান তুমি এই দায়িত্ব পালন করিও না, তো সেই দৃষ্টিকোণ থেকে ইসলামের সূচনা লগ্নের ফেকার কিতাবগুলোতে এই ব্যাপারে একটা আলোচনা আসছে যে আজান সুরালা কণ্ঠে দেওয়া, এরপরে ঢেউ তৈরি করে গানের স্বরে এই আজান দেওয়ার ব্যাপারটা এটা 2-3 ভাবে ব্যাখ্যা এসেছে। কেউ বলেছে এটা দিতে গিয়ে অক্ষরের বৃদ্ধি কম হয়ে গেলে এটা হারাম হবে, কোনো অক্ষর বাড়িয়ে ফেলা, কমিয়ে ফেলা, হ্যাঁ, এগুলো হইলে এটা নিষিদ্ধ, অথবা কোনো শব্দের জের জবর হরকতে চেঞ্জ করলে এটা নিষেধ হবে। এটার বাইরে যেটা সাধারণত 3 ইমামের দৃষ্টিতে মাকরুহ শব্দটা উচ্চারণ করলে অপছন্দনীয় অর্থে ব্যবহৃত হয়। একমাত্র হানাফি মাযহাবে মাকরুহ শব্দটা হারামের কাছাকাছি চলে যায়, আর যদি মাকরুহে তাহরিমি হইলে, আর মাকরুহকে 2 ভাগে ভাগ করা হয়, সেই দৃষ্টিকোণ থেকে তাহরিমে হারাম হবে ওই অবস্থায় যখন শব্দের বিকৃতি ঘটবে, আর বিকৃতি না ঘটলে সেটা অপছন্দনীয় পর্যায়ে থাকবে। তো বর্তমান সমসাময়িক যুগে সারা বিশ্বব্যাপী সুরালা আজানটাকে মানুষ এখন গ্রহণ করেছে, প্রাধান্য পাচ্ছে। হ্যাঁ, যেইভাবে ইস্তেহসানান আজানের উপর সম্মানীটাকেও মানুষ গ্রহণ করেছে, এইভাবে সুরালা আজানটাকেও মানুষ গ্রহণ করেছে, এবং এটার মাধ্যমে কিন্তু একটা ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে। আজান শুনে অনেক মানুষ ইসলাম গ্রহণ আমরা ঘটনা আছে, মানে আনরুলি ব্যক্তি যারা বিভিন্ন নাচ, গান, ডান্স ইত্যাদির সাথে জড়িত, তাদেরকেও দেখা গেছে আজানের মর্মমারি স্পর্শ করেছে, তারাও মুসলমান। আমরা সম্প্রতি কাতারে হয়ে যাওয়া ফুটবল বিশ্বকাপেও আমরা দেখেছি যে বিভিন্ন দেশ থেকে আগত অমুসলিমরাও মুসলমানদের আজানের ভূয়সী প্রশংসা করেছে, যেটা তাদেরকে বেশি আনন্দ দিয়েছে, মুগ্ধ করেছে তাদের। সম্প্রতি আমেরিকার একজন গায়িকা, জেনিফার, সম্ভবত আজান শুনে তাকে জিজ্ঞাসা করা হলো কোন জিনিস আপনাকে আকৃষ্ট করেছে, যে আজানের ধ্বনি আমাকে আকৃষ্ট করেছে। তাহলে বোঝা গেল যে এটার পেছনে যেহেতু দাওয়াতের একটা সুযোগ আছে, মুয়াজ্জিনের ভিতরে যদি ইখলাস রেখে তিনি ওইভাবে আজান দেন, এই আজানটাও আমার মনে হয় যে দাওয়াতের একটা উপকরণ হতে পারে। ধন্যবাদ।